সোমবার মুখ্যমন্ত্রীর ধমকের পর আচমকাই যেন টনক নড়ে। হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, আর তারপরেই মঙ্গলবার থেকে ময়দানে নেমে পড়েছিল পুরসভা এবং পুলিশ। সেই অভিযানে বুধবার বড় আকার ধারণ করে। কলকাতা থেকে জেলায় জেলায় চলে সরকারি জমি দখল মুক্ত করবার অভিযান। কিন্তু সরকারি জমিতে ব্যবসা করতে গেলে দিতে হয়েছে টাকা, এমনকি পার্কিং এর জন্য আলাদা করে টাকা দিয়েছিলেন ব্যবসায়ীরা। এমনটাই জানালেন শিলিগুড়ির বিধান রোডের ব্যবসায়ীরা। তারপরও কেন তাদের উপরে চড়াও? টাকার পরিবর্তে পুরসভার তরফে দেওয়া স্লিপ কি বৈধ ছিল না, তাই প্রশ্ন করছেন ব্যবসায়ীরা। তাহলে কি ভূতটা লুকিয়েছিল সর্ষের মধ্যে? ফুটপাতে ব্যবসা করতে হলে দিতে হয় টাকা, টাকার বিনিময়ে পুরসভার তরফে দেওয়া হয় স্লিপও। অর্থাৎ ব্যবসা করার অধিকার থাকার পরেও ঘুম উড়েছে শিলিগুড়ির বিধান রোডের ব্যবসায়ীদের। ফুটপাত থেকে তুলে দেওয়া হচ্ছে তাদের। দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির বিধান রোডে। আমার হাতে যে কাগজগুলি দেখতে পাচ্ছেন, বিধান রোডের ব্যবসায়ীদের থেকে কিন্তু প্রতিদিন 20 টাকা করে কর্পোরেশন থেকে নেওয়া হতো। সেই স্লিপ দিয়ে কিন্তু টাকা তোলা হতো। অর্থাৎ কর্পোরেশন জানেন শিলিগুড়িতে ফুটপাতে হকাররা ব্যবসা করছে। হঠাৎ করে কেন এত তৎপরতা? শুধু তাই নয়, পুর নিগমের তরফে নির্দিষ্ট করে দেওয়া পার্কিং এজেন্সিও আলাদাভাবে টাকা নেয়। ওই কাউন্সিলরের মারফত আসে দুইটা মহিলা, আমার থেকে 20 টাকা করে নেয়। আর এইটাই ও নেয়। আর পার্কিং এর জন্য রোডে যারা থাকে তাদের থেকে নেয়। আপনারা এখানে দোকানদারি করেন, কর্পোরেশন জানে নিশ্চয়ই কর্পোরেশনের স্লিপ আছে আমার কাছে। এতগুলো স্লিপ? হ্যাঁ। এতদিন ধরে টাকা নিয়েছে? হ্যাঁ, পার্কিং এর টাকা দিই। কত টাকা দেয়? পার্কিং এর পার ডে 30 টাকা করে আছে। তাছাড়া কর্পোরেশন টাকা নেয় 20 টাকা করে। কি হিসেবে টাকাটা নেয়? ডেইলি হিসাবে, পার ডে হিসাবে। পার ডে হিসেবে টাকা নেয়? টাকা দেন কি কারণ কোনোদিন জিজ্ঞেস করেছেন? না, দিতে লাগবে তো, পার্কিং এর টাকা দিতে লাগবে। এখানে দোকান করি, পার্কিং এর টাকা 1 নম্বর কথা। 2 নম্বর কর্পোরেশনের টাকা। প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ব্যবসায়ীদের কাছ থেকে তুলছে পুরসভা। তারপরও মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা যেন সব উলট পালট করে দিয়েছে। সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে চিপল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে চিপল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা। যা ইচ্ছা তাই হবে, এটা আমি কিছুতেই সহ্য করব না। তাহলে কি মুখ্যমন্ত্রীর ঘোষণার এক রাতের মধ্যেই অবৈধ হয়ে গেল পুরসভার স্লিপ? দিনের পর দিন ফুটপাতে ব্যবসা করা মানুষগুলোর রুজি রুটি কি হবে এবার? কি করে চলবে তাদের দিন? একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে ইতিমধ্যে শহর জুড়ে। বিধান রোড থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা রাজ্য জুড়েই চলছে হকার উচ্ছেদ অভিযান। উচ্ছেদ শুরু হতেই রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ। কিভাবে চলবে জীবনযাপন, কিভাবে জোগাড় হবে রুচি রুটি, প্রশ্ন ছুড়ে দিচ্ছেন হকাররা। বৃহস্পতিবার হকারদের নিয়ে নবান্নের সভাঘরে বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু মঙ্গলবার এবং বুধবার সারা দিন জুড়ে যে দোকানগুলোকে কোনো নোটিশ ছাড়াই ভেঙে দেওয়া হলো, তার খেসারত কে দেবে জানিয়ে মমতার সরকারের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছে বিরোধীরা। কিভাবে নোটিশ ছাড়াই এইভাবে বুলডোজার চালানো হলো, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। আপনারা প্লাস্টিক ব্যবহার করবেন না, প্লাস্টিকের কোনো সেট লাগাবেন না, ছাতা ব্যবহার করুন। সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে চিপল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে চিপল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। যা ইচ্ছা তাই হবে, এটা আমি কিছুতেই সহ্য করব না। যত্রতত্র দখল হয়ে যাচ্ছে সরকারি জমি। রাজ্যের পুরো এলাকায় জবরদখল নিয়ে এবার সরব খোদ মুখ্যমন্ত্রী। পুরসভার পর্যালোচনা বৈঠকে কার্যত রণংদেহী মুখ্যমন্ত্রী। সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে চিপল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে চিপল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? কেন? ওয়াই? মুখ্যমন্ত্রীর ধমকের পরেই আসরে পুরসভাগুলি। রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। দিনভর বুলডোজার করে গুড়িয়ে দেওয়া হলো হকারদের অস্থায়ী দোকানগুলি। মুখ্যমন্ত্রীকে কাজ দেখাতে রাতারাতি হকার উচ্ছেদে নামলো পুরসভাগুলি। কোনো নোটিশ ছাড়া কিভাবে অভিযান? কেন ভেঙে ফেলা হচ্ছে হকারদের দোকানগুলি? সরব হয়েছেন বিরোধীরা। আগামীকাল আপনার লিথেল বাহিনীকে
আপনি বিরত করবেন। একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর উপরে আক্রমণ আনা হচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে থাকব, নিয়ে আসুন, এবং প্রয়োজন হলে আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস, আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। এই লোকসভা নির্বাচনে যে রেজাল্ট খারাপ হয়েছে, সেই যারা মানুষজন তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তাদেরকে আবার তৃণমূলমুখী করার জন্য এই ডেকে ধমকানো চমকানো ছাড়া আর কিছুই নয়। এই দুর্বল নাট্যচিত্র বাংলার মানুষ বুঝে নিয়েছে। যদিও এই উচ্ছেদ অভিযান নিয়ে সাফাই দিতে ছড়েনি শাসক শিবির। এটাই মমতা ব্যানার্জির বৈশিষ্ট্য। 34 বছরের সিপিএম এর আমলে বাংলার মানুষ কোনোদিন বুদ্ধবাবুকে বা জ্যোতিবাবুকে দেখেনি এই ধরনের কথা বলতে। নিশ্চয়ই সেখানে কোনো জায়গায় কিছু কিছু খামতি ছিল, সেই খামতির রিপোর্টটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে বলে তাই তিনি এই ধরনের কথা বলেছেন। হকারদের সমস্যা নিয়ে বৃহস্পতিবার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। বৈঠকের আগেই কেন এই অতি সক্রিয়তা? রাতারাতি হকার উচ্ছেদ কেন দেওয়া হয়নি আগাম নোটিশ? শুধু কি জবরদখল হঠাতেই হকার উচ্ছেদ? নেপথ্যে কি অন্য কোনো অভিসন্ধি? রিপাবলিক বাংলা। উচ্ছেদ। কলকাতা থেকে জেলা ফুটপাত দখলের অভিযোগ। কলকাতা থেকে জেলার বিভিন্ন জায়গায় সেই উচ্ছেদ অভিযান নেমে গিয়েছে বুলডোজার। এই আবহে আগামীকাল নবান্নে ফের বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশ্ন, আদৌ কি মিলবে সুরাহা? সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই ওয়াই ওয়াই? কেন? ওয়াই ওয়াই ওয়াই? মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। কলকাতা থেকে জেলা, রাজ্য জুড়ে হকার উচ্ছেদ অভিযানে নেমেছে পুলিশ। ফুটপাতে দোকানদারি করি, দুটো দু পাঁচা দুবেলা দিতে পারি, হ্যাঁ দিতে পারি, আর এখন বলছে তুলে যাও, উঠে যাও। বুধবার দুপুরে আচমকাই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ভিতরে অবৈধভাবে গজে ওঠা দোকান সরানোর কাজ শুরু করে পুলিশ। একই রকম ভাবে মাটিগাড়া এলাকায় একটি শপিং মলের সামনেও চলে পুলিশি অভিযান। দিদি আমাদের আশা দিয়েছে, আমাদের পুনর্বাসন দিবে, আমাদের পুরো ব্যবস্থা করে দিবে, সেই আশাবাসে আমরা রয়েছি। 10 বছর এখানে নিয়ে এসে আমাদের না করে দেয়, তাহলে আমরা এতগুলো পরিবার একদম শেষ হয়ে যাব, মরে যাব, কি করব, একদম মরে যাব। এরকম পরিস্থিতি আছে, মরে যাব, এমন পরিস্থিতিতে আছি আমরা। লোন ফোন নিয়ে আছি এখানে, মেডিকেল কর্তৃপক্ষের কাছে আমাদের একটা স্থায়ী ব্যবস্থা করে দেয়। পুরসভাগুলির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ক্ষোভের পর রাজ্যের আর 4টি পুরসভার মতো নড়ে চড়ে বসেছে জলপাইগুড়ি পুরসভাও। বড় কোনো সিদ্ধান্তের আগে পুলিশ এবং শহরের হকারদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল। আমরা কিন্তু হকার্স কর্নার পুলিশ প্রশাসনকে নিয়ে এবং ব্যবসায়ী সমিতিকে নিয়ে আমরা কিন্তু কালকে একটা বৈঠক ডেকেছি, এবং বৈঠকের মধ্যে আলোচনা ভিত্তিক সকলের মতামত শোনা হবে, এবং সেই ক্ষেত্রে কীভাবে আমরা হকার্সদের, এটাও সত্যি যে তাদেরও খেয়ে পড়ে বাঁচতে হবে, তাদের একটা হকার্স কর্নার করে দেওয়া যায়, সেই রকম নিশ্চয়ই আমাদের চিন্তাভাবনা আমাদের মাথায় রয়েছে। অবৈধ দখলের বিরুদ্ধে অভিযানে নামে আলিপুরদুয়ার প্রশাসনও। আলিপুরদুয়ার শহরের প্রভাত সংঘ মোড় সহ বিভিন্ন এলাকায় জেসিবি নিয়ে শুরু হয়েছে দখলমুক্ত অভিযান। ভেঙে ফেলা হচ্ছে অবৈধ নির্মাণ। একই চেহারা সিউড়ি, নিউটাউন, বেহালাতেও। আদৌ কি হকার উচ্ছেদ করে সমস্যার সমাধান হবে? প্রশ্ন অনেক, উত্তর মেলেনি। উদয়ন মুখার্জি, সুবীরেশের রিপোর্ট, রিপাবলিক বাংলা।